বন্ধুরা ক্ষীরপাই বেড়াবেড়িয়াতে সমানে সমানে টক্কর দিচ্ছে এই মা মনসা প্রো, সাথে আছে মা সাউন্ড। তো এই মা মনসা প্রো কিন্তু একদম সমানে বেয়ে চলেছে। দেখতে পাচ্ছেন এখানে নিচে রয়েছে 6টা বেস আর ওপরে রয়েছে 6টা মিড। আর যাইতাই মিড নয়, কারণ এগুলো হচ্ছে মা মনসা প্রো অর্থাৎ ডাইনামিক মিড। আর দেখা হয়েছিল কিছু ক্লাবের বন্ধু এবং কিছু সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে, যাদের সাথে কিন্তু আমি ছবি তুললাম। তো বন্ধুরা আজকে কিন্তু আপনারা চলে যান, কারণ আজকে রাত্রেই চলবে। আর মা মনসা প্রো কিন্তু সমানে বাঁধের উপরে পুরো সেই লেভেলে বাজছে বস। আর সোজা মুখটা কার দিকে আছে জানেন? সোজা মুখটা আছে পাওয়ারের দিকে, কারণ পাওয়ারের সাথে সমানে টক্কর দিয়ে চলেছে, সমানে লেভেলে বাজছে এই মা মনসা প্রো। আর হেঁটে একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন 2, 4, 6 একটা বাদ দিলে পাক্কা 6টা চং। ওই যে পাওয়ার, সব টার্গেট কিন্তু পাওয়ার পাওয়ার পাওয়ার, অর্থাৎ পাওয়ারের দিকে টার্গেট করে কিন্তু এদিকে 6টা এবং বক্সের ডান দিকে আরও 6টা মাইক দেওয়া হয়েছে। তো বন্ধুরা যেটা বলছিলাম, ওপরের মিডগুলো দেখেছেন? এগুলো কিন্তু একদম নতুন, একদম ডাইনামিক মিড। ক্যাবিনেট সেন্টার হচ্ছে এএসবি ক্যাবিনেট সেন্টার। তার মানে আজকে যে যুদ্ধটা হচ্ছে বন্ধুরা, এটা আমরা ধরে নিতেই পারি এএসবি ক্যাবিনেট সেন্টারের 2 তাবড় সেটআপের যুদ্ধ। আর মাঝে একটা সেটআপ আছে, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেই সেটআপের একটা ছোট্ট ভিডিও উপস্থাপন করব। তো ওপরে লেখা আছে মা মনসা প্রো। তো 4 লাইন র্যাক দিয়েছে, ওপরে 6টা ডাইনামিক মিড দিয়েছে। আর ওই মিডগুলোর ওপরে দেখুন 3টে করে কিন্তু টুইটার এক্সট্রা দেওয়া রয়েছে। হয়তো মনে হচ্ছে ওখানে র্যাক লাগানো নেই, টুইটার লাগানো থাকতে পারে। আর এএসবি ক্যাবিনেট সেন্টারে কিন্তু লোগো দেওয়া হয়েছে, কারণ মা সাউন্ড এবং মা মনসা প্রো দুটোই কিন্তু এএসবি ক্যাবিনেট সেন্টার থেকে তৈরি হয়েছে। তো যাই হোক, মা মনসা এবং মা সাউন্ডের এই যে ডাইনামিক মিড এবং এই যে পপ বেস, তো 6টা 12টা বক্স সমানে লড়ছে কিন্তু পাওয়ার মিউজিকের সাথে। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমি এসেছি দুপুরে, একদম ভর দুপুরে, প্রচণ্ড রোদ, যার জন্য পুরো মাথা ফেটে যাচ্ছে রোদে, কি বলো বন্ধুরা। তো পেছন থেকে দেখতে পাচ্ছেন একটা করে ইট দিয়েছে, খুব বেশি হেলায়নি, আর দড়ি দিয়ে সোজা টান দিয়েছে সিমেন্টের খুঁটিতে। আর এখানে রয়েছে কি অ্যাম্পলিফায়ার, সেদিকেও দেখিয়ে দিই। পাওয়ারের অ্যাম্পলিফায়ারের সাথে একটা মিল খুঁজে পেয়েছি, দেখতে পাচ্ছেন MP 18000। চলুন পরে দেখাচ্ছি, আগে দেখাই ATI 40+ কটা রয়েছে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন 4টে কিন্তু ATI 40+ অ্যাম্পলিফায়ার রয়েছে। তার সাথে রয়েছে কিন্তু 4টে CA20 অ্যাম্পলিফায়ার। আর পাওয়ার মিউজিকের যেমন রয়েছে, তার আগে দেখিয়ে দিই ওম মিউজিক ক্রসওভার, ইয়েস ওম মিউজিক প্রেসার বোর্ড ইউজ করা হচ্ছে। তার সাথে রয়েছে সোনি, ফিলিপস, LG, 3টে কোম্পানির 3 রকমের DVD প্লেয়ার। আর তার সাথে এই স্টুডিও ওয়ার্ল্ড এই অ্যাম্পলিফায়ারটা কিন্তু অনেকেই ইউজ করছে 4K2M। আর এইখানে রয়েছে PBT 700 কয়েকটা অ্যাম্পলিফায়ার, যেগুলো দিয়ে র্যাক বাজানো হচ্ছে। আর 1200 SPB 1200, এই মেশিনটা তো সবার কাছেই থাকে। আর দেখতে পাচ্ছেন অপারেটর ভাই চেক করছে CA20 মেশিনটা হিট হয়ে গেল নাকি, কারণ এই সময় তো একটা ভাইব্রেশন স্পিকার চেক চলছে, তাই না? তো 2, 4, 5, 6টার মতো রয়েছে স্টেবিলাইজার। আর যেটা বলছিলাম আপনাদেরকে যে পাওয়ার মিউজিকের দুটো অ্যাম্পলিফায়ারের সাথে মিল রয়েছে, সেটা হচ্ছে এমপ্রো অ্যাম্পলিফায়ার এই দিকটাতে রয়েছে। এই দিকে যে দেখতে পাচ্ছেন দুটো CA20, তার নিচে দেখুন মা সাউন্ডের দুটো কিন্তু এমপ্রো MP 18000 অ্যাম্পলিফায়ার নেওয়া হয়েছে। যেই অ্যাম্পলিফায়ারটা কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, পাওয়ার মিউজিকেরও রয়েছে এমপ্রো MP 18000 অ্যাম্পলিফায়ার। তো যাই হোক, মা সাউন্ড এবং মা মনসা প্রো 2 সেটআপ কিন্তু সমানে লড়ছে, 2 সেটআপ একসাথে সমানে ফাইট করছে পাওয়ার মিউজিকের সাথে। আর মাঝে কিন্তু যদি আপনারা যান তাহলে কিন্তু 3টে সেটআপের হুঙ্কার পাবেন, কারণ সেদিকে রয়েছে সুরজিৎ সাউন্ড বাংলা বক্স নিয়ে, সে কিন্তু দুমদাম মারছে। তো যাই হোক, তো চলুন এরপর আমাদের যে ছোট্ট অপারেটর ভাই দেখতে পাচ্ছেন সমানে কিন্তু একটা প্রেসার বাড়িয়ে ভাইব্রেশন করা স্পিকার চেক দিল, যে স্পিকার চেকটার সামনে আমার মনে হয় কেউ দাঁড়াতে পারবে না।
টাটকা পার্শ্ব